হাই এভরিওয়ান, আমি তমা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যদি তুমিও আমার মতো একজন এভারেজ স্টুডেন্ট হও তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আমি টপার না, আমারও অনেক চ্যাপ্টার বাকি আছে। পড়তে বসলে অনেক সময় আমারও মন বসে না, আর পরীক্ষার আগে প্যানিক হওয়াটাও আমার কাছে নতুন কিছু নয়। আজকের ব্লগে আমি পারফেক্ট রুটিন দেখাবো না, আমি শুধু দেখাবো একজন সাধারণ স্টুডেন্ট কিভাবে নিজের মতো করে পড়ার চেষ্টা করে। আমার সাথে আগে যেটা হতো আমি সেটা শেয়ার করছি, আর এখন যেটা হয় সেটাও শেয়ার করছি। আগে ঘুম থেকে উঠে মনে হতো প্রথমেই যে আজ অনেক পড়বো, কিন্তু সত্যি বলতে এই কথাটা আমি প্রায় প্রতিদিনই বলতাম। তারপর যখনই বই নিয়ে বসতাম প্রথম 10 মিনিট খুব ভালো করেই পড়তাম, তারপর হঠাৎ আমার ফোনের কথা মনে পড়তো, আর কি নোটিফিকেশান এসছে সেটা দেখতে যেই ফোন খুলতাম তখনই আমার পড়া ওখানেই হয়ে যেত, আর পড়তে ইচ্ছা করতো না, আর পড়তামও না। আর তারপর থেকে আমি ধীরে ধীরে নিজেকে চেঞ্জ করি। কীভাবে চেঞ্জ করি বলছি। প্রথমে আমি ভাবি যে না, আর 10 মিনিট পড়ি, আর 10 মিনিট পড়ি। এইভাবে এই ছোট্ট একটা চেঞ্জ এখন আমাকে 1 ঘন্টাও এক্সট্রা পড়িয়ে দেয় কখনো কখনো। তোমাদেরও আমি এটাই বলবো যে প্রথমেই তুমি 10 ঘন্টা পড়তে পারবে না। 10 মিনিট থেকে শুরু করো। 0 মিনিটের থেকে তো 10 মিনিট বেশি। প্রথমে 10 মিনিট দিয়ে পড়া শুরু করো, তারপরে 10 ঘন্টা ঠিক ধীরে ধীরে একদিন পারবা তোমরাও। আজকে আমি প্রথমেই অঙ্ক দিয়ে শুরু করেছি, আর ওই অঙ্ক এমন একটা সাবজেক্ট যেটা দেখে বোঝা যায় না, প্র্যাকটিস করতে হয় এটার জন্য। কখনো কখনো আমার একটা অঙ্ক 5 মিনিটে হয়ে যায়, আবার কখনো কখনো একটা অঙ্ক নিয়ে আমার 20 মিনিট বসে থাকতে হয়। আগে ভুল করলে আমার খুব বিরক্ত লাগতো, আর এখন ভাবি যে ভুল না করলে তো নতুন কিছু শেখা হবে না। তাই আজও কয়েকটা প্রবলেম সলভ করব। সব ঠিক হবে না জানি, কিন্তু চেষ্টা করব প্রতিটা স্টেপ বুঝে করার। অনেক সময় আমার স্টেপ মেলে না, অ্যান্সার মেলে না, তখন মনে হয় আমি কি সত্যিই পারবো। কিন্তু একটু ধৈর্য ধরে আবার শুরু করলে বেশিরভাগ সময় ভুলটা নিজেই খুঁজে পায়। আর তুমি যদি পড়তে বসে বারবার ডিস্ট্র্যাক্ট হয়ে যাও, আর সিলেবাস দেখে যদি তোমার ভয় লাগে, যদি মনে হয় সবাই এগিয়ে যাচ্ছে তুমি পিছিয়ে পড়ছো, তাহলে বিশ্বাস করো তুমি একা নও। হাজারো হাজারো স্টুডেন্ট প্রতিদিন একই অনুভূতির মধ্যে দিয়েই যায়। তাই নিজেকে এত খারাপভাবে বিচার করো না। তুমি যদি তোমার সিলেবাসটা স্টার্টই না করো, সিলেবাস দেখে যদি ভয় পেয়ে বসে থাকো, তাহলে তোমার সিলেবাস তো কখনো কমপ্লিট হবে না। তুমি যদি আজকে একটা চ্যাপ্টার কমপ্লিট করো, তাহলে তো তুমি একটা চ্যাপ্টার হিসেবে এগিয়ে আছো। আর ভয় পেয়ে বসে থাকার থেকে কিছু একটা শুরু করা বেটার না। আজকে আমি অর্গানিক কেমিস্ট্রিটা পড়ছিলাম, রিয়াকশান প্র্যাকটিস করছিলাম। কিন্তু আগে আমার ক্ষেত্রেই বলি, আমি আগে কেমিস্ট্রি প্রচণ্ড ভয় পেতাম, রিয়াকশানগুলো আমার হতোই না। কিছু কিছু রিয়াকশান বারবার এখনও ভুলে যায়। তাই একই জিনিস কয়েকবার আমি প্র্যাকটিস করি। আগে এটা নিয়ে খারাপ লাগতো, মনে হতো আমি অন্যদের থেকে ভালো না, অনেক পিছিয়ে আছি। কিন্তু পরে আমি বুঝতে পেরেছি যে ধীরে শেখা মানে খারাপ স্টুডেন্ট হওয়া নয়। সবাই নিজের গতিতে শেখে, আমিও ধীরে শিখি। আজ হয়তো আমি 10 ঘন্টা পড়তে পারবো না, হয়তো 3 ঘন্টাও হবে না, কিন্তু যদি 1 ঘন্টা মন দিয়ে পড়তে পারি তাহলে সেটাও আমার কাছে একটা সাকসেস মানে সবসময় বড় বড় অ্যাচিভমেন্ট না, কিন্তু প্রতিদিন ছোট ছোট এফোর্ট দিয়েই বড় একটা তৈরি হয়, বড় একটা পরিবর্তন হয়। একটা চ্যাপ্টার শেষ করা, একটা রিয়াকশান মুখস্থ করা, একটা পেজ রিভিশন করা, এই সবই তো ধীরে ধীরে এগোনোর পথেই যাচ্ছি আমি। আর এখন আমি নিজেকে পারফেক্ট করার চেষ্টা করি না, আমি কালকের থেকে নিজেকে একটু ভালো করার চেষ্টা করি। এটা নিজের সঙ্গে নিজের জার্নি, আমি যতটুকু পারবো ততটুকুই করব। আজ হয়তো আমার কাছে দামি আইপ্যাড নেই, ব্লগের ফ্যান্সি সেটআপ নেই, কালারফুল অ্যাস্থেটিক রুমও নেই, কিন্তু একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমার চেষ্টা। আর আমি বিশ্বাস করি যে চেষ্টা কখনো বৃথা যায় না। আমার আজকের পড়া এখানেই প্রায় শেষ। আমার এখনও অনেকগুলো রিয়াকশান বাকি আছে, রিভিশন বাকি আছে, কিন্তু তাতে আমার কোনো সমস্যা নেই। কালকে আবার আমি নতুন করে শুরু করব, কারণ আমি একদিনে নিজেকে চেঞ্জ করতে চাই না। আমি ধীরে ধীরে প্রতিদিন একটু একটু করে নিজেকে ইমপ্রুভ করতে চাই। যদি তুমিও আমার মতো একজন এভারেজ স্টুডেন্ট হও, তাহলে এই জার্নিতে আমার সঙ্গে থেকো।
আমরা একসঙ্গে পড়বো, একসঙ্গে ভুল করব, একসঙ্গে ইমপ্রুভ করব।